এখানে দেখো 2 দিন মানে আজ 3 দিনের জামা কাপড় পরে আছে, তো ধুইনি সাহস করে, কারণ এগুলো ধুয়ে দিলে শুকনো হবে না কে জানে, তো ভয়ে ভয়ে ধুইনি। তো আজকে ধুবো ভাবছি কি হয়, কারণ শুকনো না হলে আবার মেলবো কোথায়, এটা একটা ঝামেলা। তো ধুইনি, দেখা যাক কি হয়। তো এত বৃষ্টি হচ্ছে, ধুয়ে আবার তখন বিপদে পড়বো, এরকম আছে তবু ঠিকঠাক আছে। শুভ সকাল, বৃষ্টি দিনের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকের কোনো জল খাবার করিনি, আমি মুড়ি ছিল খেয়ে নিয়েছি, আর ও কাজের সাইডে একটা দোকানে, তো যাই হোক কিছু খেয়ে নেবে। তো আজকের একদম সবজি কাটা দিয়েই তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছি, আর তাড়াতাড়ি রান্না করবো বলে সবজি কাটতে বসে গেছি। তো এখন তো 10:30টার বেশি হয়ে গেছে, তাও বৃষ্টি পড়ছে। সেই সকাল থেকে যা বৃষ্টি হচ্ছে, মানে সেই টিপ টিপ করে যা সকাল থেকে বৃষ্টি পড়ছে। তো আমার তো সবজি কাটা হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। আর ও এখনো বাজার থেকে মানে কাজের সাইড থেকে আসছে না, বাজার থেকে বলছি, কাজের সাইড থেকে আসছে না। তো কালকের যে হিটারটা নিয়ে এসেছিলাম, তো ওটাতে একটু তারের গন্ডগোল আছে, বলতে মানে মোটা তার লাগাতে হবে। তো তার জন্য ও এলেই রান্না বসাবো, এই কারণে ওয়েট করছি। তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এত বৃষ্টি হচ্ছে কি বলবো, মানে এতদিন গরম দিয়েছিল, সূর্যের তাপে মানে মানুষের টেকা দায় হচ্ছিল, আর এখন দেখো এত বৃষ্টি। আজকে 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। তো কালকে তবু একটু মানে ফাঁক দিয়ে বৃষ্টি হচ্ছিল, আর আজকে তো অনবরত ঝরতেই আছে, টিপ 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 পড়তেই আছে। তো কি আর করা যাবে, প্রকৃতির নিয়ম মেনে নিতেই হবে, যেটা দেবে সেটাই নিতে হবে। গরম দিলেও গরম নিতে হবে, আর ঠান্ডা দিলেও ঠান্ডা নিতে হবে। তো চলো দেখি ও কখন আসে, বসে আছি, এলেই রান্না বসাবো। চলো। মিস্ত্রি পুরো জানো, মিস্ত্রি লাগছে রে অভিনন্দন। তো এসে এটা ঠিক করে দিল, আর এখন আমি ভাতটা বসিয়ে দেব। তো দেখো বসিয়ে দিয়েছি, আর আগে থেকে তো তোমাদেরকে দেখিয়েছিলাম সবজি কাটা হয়ে গেছে, আর দুজনের রান্না কতই বা কাটবো, ও আবার বেশি সবজি খেতে চায় না। তো দেখো কথা বলতে বলতে এদিকে ভাতটাও হয়ে গেল। তো এখন বাঁধাকপিটা আমি সিদ্ধ করতে বসিয়ে দেব, আর না হলে অসমের বাঁধাকপি তো যদি একটু গন্ধ করে, তো একটু সিদ্ধ করে নেব। তো বাঁধাকপির তো তরকারি হয়ে গেছে, আর এখন দেখো ডিমের ঝোল করব বলে ডিমটা ভেজে নিচ্ছি। দুজনের রান্না তো তাড়াতাড়ি হয়, কিন্তু এই হিটার নাকি এটাতে কিন্তু একটু দেরি হয়। গ্যাসে যতটা সুবিধা বা তাড়াতাড়ি হয়, এটাতে একটু দেরি হয়। তো কিছু করার নেই, অ্যাডজাস্ট করে নিতেই হচ্ছে। তো গ্যাস তো ভরবো, অবশ্যই ভরতে হবে, কারণ এরকমভাবে তো আর চলবে না। তো এটা অসময়ের বন্ধু, যখন গ্যাস থাকবে না তার জন্য। আর সামনেই দুর্গাপুজোতে বাড়ি যাব, ওখান থেকে এলে বড় গ্যাস তো নেওয়ার ইচ্ছা আছে, কি হয় দেখা যাক। রান্না শেষ করে স্নান করে চলে এসেছি, আর স্নান করে তো আমি বারান্দাতে আসি, তোমরা জানো। আর বারান্দায় আসার কারণ আছে, কারণ এখানে এসে চুলটা মুছতে সুবিধা হয়, আর চুল মুছতে মুছতে প্রাকৃতিক দৃশ্যও দেখা হয়, আবার ওদিকে ও আসছে কিনা তারও দেখা হয়। তাই শুভ সন্ধ্যা বন্ধুরা। তো অনেক সময় হয়ে গেল তোমাদের সঙ্গে আসা হয়নি, সেই রান্না করছিলাম তখন যে তোমাদের সঙ্গে ছিলাম। তো তারপরে খাওয়া দাওয়া করলাম। তো এগুলো প্রত্যেকদিন ব্লগে একঘেয়েমি লাগে, তার জন্য দেখায়নি। বৃষ্টির দিন, তো আমি এখন তাড়াতাড়ি রান্না করব, সব কিছু তৈরি করে নিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই কি রান্না করছি বৃষ্টির দিনে। তো চলো। তোমরা তো দেখেই বুঝে গেছো যে আমি খিচুড়ি করছি। তো হ্যাঁ, খিচুড়িই করছি। তো বর্ষার দিন যেহেতু খিচুড়ি না করলে হয়, একবার তো খিচুড়ি করতে হবে, কারণ 3 দিন বৃষ্টি হচ্ছে। একদিন মাংস খেয়েছি রাত্রে, আর আজকে খিচুড়ি করছি। তো খিচুড়ি বর্ষার দিনে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। তো আমার তো খুব ভালো লাগে, তোমাদের কার কেমন লাগে কমেন্ট করে জানাও।
তো এইদিকে খিচুড়িটা বসিয়ে দিয়ে আমি এদিকে দেখো নিজের একটু পরিচর্যা করতে চলে এসেছি। তো আমার একটা অভ্যাস আছে যে সকালে ঘুম থেকে উঠে একবার চুলে চিরুনি দেব, আর এই সন্ধ্যার সময় একটু চুলে চিরুনি দিয়ে বিনুনি করে মাথাটা বেঁধে নেব, না হলে ঘুম আসতে চায় না। তো সন্ধ্যার সময় আগে চুলে চিরুনি দেই, তারপরে রান্না করি। তো যেহেতু আজকে তাড়াতাড়ি রান্নাটা বসিয়েছি, খিচুড়ি করব বলেই তাড়াতাড়ি করেছি, কারণ সন্ধ্যার সময় একটু খাবো, আবার রাত্রে একটু খাবো, তাই এই কারণে খিচুড়িটা বসিয়ে দিয়েই চুলের চিরুনিটা করতে চলে এসেছি। তো তোমাদের কার কার এরকম অভ্যাস আছে যে রাতে বিনুনি করে চুল ঘুমাও, তো কমেন্ট করে জানাও। আর তো তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ অনেকটা সময় নষ্ট করে আমার জন্য টাইম দাও, তো এটা আমার খুবই সৌভাগ্যের ব্যাপার। তো সবাইকে অনেক ভালোবাসাও জানাই। তো এই চুলে চিরুনি করতে করতে আমি একটা কথা ভাবছিলাম যে যখন ছোট ছিলাম, সবে চুলটা বড় করছি, তখন আমার মা আমাকে মানে জোর করে চুল বাঁধার জন্য মানে করতো। তো বলতো চুল বেঁধে দেবো, আয় তো তোর চুল অনেক বড় হবে, এই সব কথা বলতো। তো চুল বেঁধেও দিত আমাদেরকে সেই ফিতা দিয়ে। সেই আগেকার দিনের কথাগুলো এখন ভাবছিলাম। তো যাই হোক বন্ধুরা, এইখানেই ব্লগটা শুরু করব। তো বলছি কী সব ভুলভাল কথা বলছি, এইখানেই ব্লগটা শেষ করব। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।